আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 42 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো 42 পাতার প্রথমে 1 নম্বরে আছে, দেখো 13 ও 16 এর গসাগু নির্ণয় করি। দেখো গত ক্লাসে আমরা গসাগু নির্ণয় করা শিখেছি। তো কোন পদ্ধতিতে গসাগু নির্ণয় করা শিখেছি? গুণনীয়কের সাহায্যে, তাই না? তো আজকের ক্লাসটিও কিন্তু গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তো দেখো প্রথমে আছে 13 ও 16। তো প্রথম কাজ হচ্ছে 13 এবং 16 এর গুণনীয়ক বের করা। তো 13 এর গুণনীয়ক কত হবে? দেখ, গুণনীয়কটা কি তোমাদের মনে আছে? দেখো 13কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেইগুলাই কিন্তু 13 এর গুণনীয়ক। 13কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো 13 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলে তার দুইটি গুণনীয়ক থাকবে। কি কি? এই 13কে 1 দিয়ে ভাগ করা যায় আর 13কে 13 দিয়ে ভাগ করা যায়। যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটি। কি কি? 1 এবং ওই সংখ্যা নিজেই 1 হবে, তার সাথে সেই সংখ্যাটা নিজেই হবে। ঠিক আছে, এবার আসো 16 এর গুণনীয়ক বের করি। 16 এর গুণনীয়ক কী কী? দেখো খুব সহজে বের করার জন্য আমরা কাজ করতে পারি। আমরা এখানে 16 লিখে নিলাম। তো 16কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে। কত হয়? 16 অক্ষে 16, 1 আর 16 গুণ করে ফেললাম, 16 অক্ষে 16। তারপর দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। কত হবে? 8 দুখানি 16। দেখো 8 দুখানি 16। আর কি হচ্ছে? দেখো আরেকটা হচ্ছে 4 দিয়ে, 4 4 16, 4 গুণ 4। তো 4-এর পরে কোন সংখ্যা দিয়ে হচ্ছে? 4-এর পরে দেখো 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, আবার 8 দিয়ে যাচ্ছে। যদি 8 দিয়ে দিই তাহলে 8 গুণ 2 হবে। দেখো এখানে 2 গুণ 8 তো লেখা আছে, তাই আর করা লাগবে না। ঠিক আছে, এবার আমরা কোন কোন সংখ্যা পেয়েছি দেখো। 1 পেয়েছি, 2 পেয়েছি, 4 পেয়েছি, 8 পেয়েছি, 16 পেয়েছি। 4 দুইবার আছে, একবার লিখলেই হবে। তো এখানে আমরা যেগুলো পেয়েছি এগুলো এখানে লিখে দিই। প্রথমে লিখব 1, তারপরে 2, তো 4 দুইটা আছে, একটা 4 লিখে দাও। তারপরে আছে 8, তারপরে 16। দেখো 13 এর গুণনীয়ক পেয়েছি 1 আর 13, আর 16 এর গুণনীয়ক পেয়েছি 1 2 4 8 16। এখন লেখা আছে 13 ও 16 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কটা কি? যে দুইটা গুণনীয়কের মধ্যে কোনটা মিল আছে। দেখো এখানে 1 ছাড়া কিন্তু আর কোনো মিল নাই, সেই জন্য সাধারণ গুণনীয়ক হবে 1। তাহলে 13 ও 16 এর গসাগু কত হবে? গসাগু একই হবে, যেহেতু একটা পেয়েছে একটাই হচ্ছে গসাগু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে আছে 11 ও 17 এর গসাগু নির্ণয় করি। তো প্রথমে কি করব? গুণনীয়ক বের করব। প্রথমে 11 এর গুণনীয়ক বের করব। দেখো 11 হচ্ছে মৌলিক সংখ্যা। যদি মৌলিক সংখ্যা হয় তার গুণনীয়ক হবে দুইটি। কি কি? দেখো 1 হবে আর এই সংখ্যাটা নিজেই হবে, 1 আর 11 হবে। মৌলিক সংখ্যা হলে 1 হবে, তার সাথে সেই সংখ্যাটাই হবে। আবার দেখো আছে 17। 17 কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। 17 মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা এখানে লিখে দিই। তাহলে 17 এর গুণনীয়ক কী হবে? দেখো 1 হবে এবং 17 নিজেই হবে। আমরা আগেই বলেছি মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় কয়টি? দুইটি। সেই জন্য এখানে 1 আর 17, আর এখানে 1 আর 11 হয়েছে। এবার আসো 11 ও 17 এর সাধারণ গুণনীয়ক কোনগুলা? সাধারণ গুণনীয়ক হচ্ছে দুইটার মধ্যে মিল আছে কোনটা? দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তো এখানেও একই হবে। এবার গসাগু কত হবে? দেখো 11 ও 17 এর গসাগু হবে 1। তো আশা করি তোমরা গুণনীয়কের সাহায্যে গসাগু বের করা শিখে ফেলেছ। তো আমাদের টিয়া পাখিটা কি বলছে দেখো, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলোর গসাগু 1 হবে। আমরা এখানে দেখলাম যে সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তাহলে গসাগু 1 হবে, তাই না? আবার দেখো এই মেয়েটা কি বলছে, 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু 1 হবে। যদি দুইটাই মৌলিক সংখ্যা হয়, যেমন এখানে 11 এবং 17 দুইটাই মৌলিক সংখ্যা, তাই তার গসাগু হবে কত? 1। সেটাই বোঝাতে চাচ্ছে। এবার চলো আমরা এই 1 নম্বর অঙ্কটা করি। এখানে লেখা আছে গসাগু নির্ণয় করি। তো প্রথমে আছে 9 আর 11। তো দেখো 9 আর 11 এর গসাগু বের করতে হলে প্রথমে কি বের করব? গুণনীয়ক। তো লিখব 9 এর গুণনীয়ক, 9 এর গুণনীয়ক। আচ্ছা 9 এর গুণনীয়ক কত হবে?
দেখো 9কে যদি আমরা ভাঙি ঠিক একইভাবে 9কে 1 দিয়ে ভাগ করা যাবে, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 9 অক্ষে 9 হয়। আমরা ওখানে ভাগের কথা বলছি, কিন্তু এখানে আমরা গুণ করছি, তাই না? 9 আর 1 গুণ করলে 9 অক্ষে 9। তারপরে দেখো 3 দিয়ে যদি 9কে ভাগ করে, তাহলে 3 তিরিক্ষে 9, দুইটা 3 আসছে, তাই এখানে আমরা 3 গুণ 3 লিখবো, 3 তিরিক্ষে 9 লিখবো। দেখো আর কিন্তু হবে না, তো এখানে কী কী পেয়েছি? 1 পেয়েছি, 3 পেয়েছি, 9 পেয়েছি। 3 দুইটা একটা লিখবো, তো এখানে লিখবো 1 3 9। এবার 11, 11 এর গুণনীয়ক। দেখো 11 কিন্তু মৌলিক সংখ্যা। 11 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক কত হয়? 1 হয়, আর এই সংখ্যাটা নিজেই হয় 1 আর 11। এবার আমরা লিখব সাধারণ গুণনীয়ক, তো লিখে ফেলো 9 ও 11 এর সাধারণ গুণনীয়ক। তো সাধারণ গুণনীয়ক কি কোনগুলা? যেগুলো আমরা মিল পেয়েছি। দেখো এখানে 1, এখানেও 1 মিল পেয়েছি, তাই একই হবে সাধারণ গুণনীয়ক, আর কোনোটা হবে না। এবার লিখব অতএব 9 ও 11 এর গসাগু। গসাগুর পুনরূপ কি তোমাদের মনে আছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মনে রাখবা। তো এখানে যেহেতু একটা পেয়েছি, গসাগু একই হবে। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরে আছে 17 আর 18। তো প্রথমে আমরা গুণনীয়ক বের করে ফেলি, লিখব 17 এর গুণনীয়ক। 17 এর গুণনীয়ক, দেখো 17 কিন্তু মৌলিক সংখ্যা। 17 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হলে 1 এবং 17 হবে গুণনীয়ক, ঠিক আছে? 17 গুণনীয়ক হবে 1 এবং 17। তারপরে আছে 18 এর গুণনীয়ক। 18 এর গুণনীয়ক, তো 18 গুণনীয়ক কত হবে? দেখো 18 কিন্তু মৌলিক সংখ্যা না, এই জন্য আমরা এখানে দেখি। প্রথমে আমরা 18 লিখে নিলাম, এটা কিন্তু রাফ করবা, তাহলে সহজ হবে। 18 অক্ষে 18 সবসময় 1 দিয়ে হবে, 18 অক্ষে 18। তারপরে দেখো 2 জোড় সংখ্যা হলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 18কে ভাগ করলে 9 দুখানি 18 হয়, তাই 2 গুণ 9, 9 দুখানি 18। দেখো 3 দিয়েও যাচ্ছে, 3 6 18, 3 গুণ 6, 3 6 18। তো আর কি হচ্ছে? দেখো 4 দিয়ে যায়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, আবার কিন্তু 6 দিয়ে যাচ্ছে। দেখো 6 দিয়ে যদি দিই, আবার 3 6 18, এখানে তো হয়েই গিয়েছে, আর লেখার দরকার নেই। তো আমরা কি কি পেয়েছি? দেখো 1 2 3 6 9 18, এগুলো এখানে লিখে দাও। 1 2 3 6 9 18। তো গুণনীয়ক তো বের করা শেষ, এখন সাধারণ গুণনীয়ক বের করব। লিখব 17 ও 18 এর সাধারণ গুণনীয়ক কত হবে? সাধারণ গুণনীয়ক হচ্ছে এই যেটা মিল আছে 1, এই 1 হবে সাধারণ গুণনীয়ক, আর কিন্তু কোনোটা মিল নাই। তো এবার আমরা লিখে দিব যে অতএব 17 ও 18 এর গসাগু। গসাগু কত হবে? এই 1 হবে, আমরা এখানে 1 লিখে দিলাম, তো উত্তরটা হয়ে গেল। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে আছে 23 24। তো প্রথমে 23 এর গুণনীয়ক বের করে ফেলি। 23 এর গুণনীয়ক, দেখো 23 কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলে গুণনীয়ক কত হবে? 1 হবে এবং 23 হবে। এবার 24 এর গুণনীয়ক বের করি। 24 এর গুণনীয়ক, দেখো 24কে আমরা এখানে ভাঙিয়ে দিই, কত পাই? প্রথমে 1 গুণ 24, 24 অক্ষে 24। তারপরে দেখো 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 12 দুখানি 24। না হলে তোমরা ভাগ করে দেখতে পারো, 24কে ভাগ করে ফেলবা, যে 2 অক্ষে 2, 4 নামায় দিলাম, 12 দুখানি, তো 2 দুখানি 4। দেখো কত হলো? 12 হলো। এখানে 2, এখানে 12, তাই লিখবো 2 গুণ 12। তারপর 3 দিয়ে হয় কিনা দেখো, 3 দিয়ে 24কে ভাগ করো, 3 8 24 হচ্ছে, 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 8 হচ্ছে, 3 8 24। তারপরে 4 দিয়ে হয়, দেখো 4 ছক 24 হচ্ছে। তারপরে দেখো 5 দিয়ে হয় না, বা 6 দিয়ে হচ্ছে। 6 দিয়ে তো আমরা করেই ফেলছি, 6 দিয়ে করলে 4 ছক 24 হয়। দেখো এখানে কিন্তু 6 চলেই আসছে, এই জন্য আর করা লাগবে না। তো
তাহলে কি পেয়েছি দেখো, 1 2 3 4 6 8 12 24, এগুলো লিখে দাও। 1 2 3 4 6 8 12 24। তো এবার বের করব সাধারণ গুণনীয়ক। লিখব 23 ও 24-এর সাধারণ গুণনীয়ক কত হচ্ছে। দেখো এখানে মিল আছে শুধু 1 1, তার মানে আমরা 1 লিখব, তারপর লিখব অতএব 23 ও 24-এর গসাগু কত হবে, একই হবে। তার মানে 3 নাম্বারটা হয়ে গেল। এবার 4 নাম্বারটা খেয়াল করো, 4 নাম্বার আছে 31 ও 36। তো প্রথমে লিখব 31-এর গুণনীয়ক, 31-এর গুণনীয়ক। একত্রিশের গুণনীয়ক কত হবে, দেখো 31 কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো তোমাকে আগে চিনতে হবে, তা না হলে এটা বের করা অনেক কঠিন হবে। বারবার ভাগ করবা মেলবে না, কিন্তু যদি তুমি মৌলিক সংখ্যাগুলো চিনে ফেলো তাহলে দ্রুত হয়ে যাবে। 31 মৌলিক সংখ্যা, এই জন্য 31 মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে 1 এবং 31। তারপর দেখো 36 আছে, 36 এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক বের করতে হলে দেখো আমরা এখানে করে দেখাচ্ছি। প্রথমে 36 লিখে নিলাম। 36কে যদি ভাঙা হয় তাহলে 1 গুণ 36, 1 দিয়ে যাবেই, 36 অক্ষে 36। এবার 2 দিয়ে কত যায়, দেখো 18 দোকানে 36, 2 দিয়ে 36কে ভাগ করো, দেখো 18 হবে, 2 গুণ 18 হবে। তারপর 3 দিয়ে যদি করো, দেখো 3 12 36, 3 12 36, তার মানে 3 গুণ 12 হচ্ছে। তারপরে যদি করো 4 দিয়ে হয়, 4 নাম 36, কত হবে, 4 নাম 36। তারপরে হচ্ছে দেখো 6 ছক 36, আর কিন্তু হবে না, যখন দুইটা সমান হবে জানবাজার হবে না। তো এখন কত কত পেয়েছি সেগুলো লিখে ফেলি। দেখো প্রথমে লিখবো হচ্ছে 1, তারপরে 2 3 4 6 9, তারপর 12 18, তারপরে 36। দেখো 31 যদি মৌলিক সংখ্যা না হতো তাহলে এখানে অনেকগুলো হতো, এইভাবে করে দেখতে হবে, কিন্তু এটা মৌলিক সংখ্যা বলে আমরা আগে বুঝতে পারলাম যে এর গুণনীয়ক কত হবে। এখন আমরা লিখব 31 ও 36-এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কোনটি, দেখো শুধু 1 ছাড়া আর কোনো মিল নেই, তাই একই হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার লিখব অতএব 31 ও 36-এর গসাগু কত হবে, এই একই হবে। দেখো এখন অনেক অঙ্ক বাকি আছে, যদি অঙ্কগুলো সব করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। তবে আজকে তোমাদের 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে সেটা তোমাদের দেখাবো। দেখো এখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যাগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। একটা স্ক্রিনশট মেরে নিবা, নেওয়ার পরে এই সংখ্যাগুলো মুখস্থ করে ফেলবা। 1 থেকে 100 পর্যন্ত জানলে আর কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে।